আসলে এই যে রমজান মাস চলে যাচ্ছে, এই রমজান মাসে 1 মাস পুরা কবর আযাব বন্ধ। অথচ দেখা গেছে এমনও মুমিন আছে তার কেউ নাই দুনিয়াতে, কিন্তু তার কিছু গুনার কারণে সে কবরে কি করতে আছে, কবর আযাব ভোগ করতে আছে। আমরা কি করতে আসি না, তাদের জন্য দোয়া করতে আসি না। সেই ব্যক্তিও, সেই মুমিন ভাইও আপনার আমার দিকে তাকিয়ে আছে যে আমার এই ভাই, যদি আমার এই মুমিন কোনো ভাই আমার জন্য দোয়া করে তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করে দিতে পারে। এরকম কিন্তু আছে, তো যে জিনিসটা আমরা খেয়াল করি না। ভাই আমরা সকল মুমিনের জন্য দোয়া করব। যে মুমিন ভাইদার দুনিয়াতে কেউ নাই বা বোনদার দুনিয়াতে কেউ নাই দোয়া করার মতন, ওই ভাই বোনদের জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বাকি যে 15টা রমজান আছে, আপনি নামাজ পড়ার পরে হাত তুলে ওই মুমিন ভাই বোনদের জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকেও মাফ করে দিবে, তাদেরকেও মাফ করে জান্নাত দিয়ে দিবে। কারণ রোজা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তাদের কবরে আযাব আবার শুরু হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কবর আযাব দেখতে বা জানতে, এটা সুসম্বন্ধে উপলব্ধি করতে পারতে, তাহলে তুমি দুনিয়ার সায় সংসার বা দুনিয়ার জিন্দেগি তুমি করতে পারতে না। এত ভয়াবহ কঠিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, রমজান মাস আস্তে আস্তে চলে যাচ্ছে, আমরা আস্তে আস্তে খুশি হয়ে দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু আপনি আর আমি কি খেয়াল করে দেখেছি যে আমরা যে আস্তে আস্তে খুশির দিকে এগিয়ে যাচ্ছি, কারণ ঈদ চলে আস্তে আস্তে, ঈদ মানে খুশি, রমজান আস্তে আস্তে চলেই যাচ্ছে। কিন্তু যারা কবরবাসী আছে তাদের কি পরিস্থিতি, একবারও কি আমরা ভেবে দেখেছি? মনে হয় না। কারণ যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তার কোনোদিনও কবরের কথা মনে হয় না। ভাই আপনার অন্যান্য আত্মীয় স্বজন তো দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাই না? এবং বিশ্বের ভিতরে অনেক মুসলমান কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন রমজান আস্তে আস্তে শেষ করতে থাকো, তখন কিন্তু তোমাদের আনন্দ হাসি চলে আসে। আর কিন্তু কবরবাসী যারা আছে তাদের কিন্তু কান্না, দুঃখের কোনো শেষ থাকে না। তারা কাঁদতে থাকে যে রমজান চলে যাচ্ছে, হে আমার এই আত্মীয়, হে আমার সন্তান, হে আমার ভাই, হে আমার অমক, তুমি আমার জন্য একটু দোয়া করো আল্লাহ তাআলার কাছে নাজাতের জন্য, যাতে করে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন এবং নাজাত দিয়ে দেন। এই রমজান শেষ হওয়ার সাথে সাথে আবার কবরবাসীদের কি হবে, শাস্তি শুরু হয়ে যাবে। আমরা কিন্তু সেই জিনিসটা অনেকেই খেয়াল করি না। অনেকেই কিন্তু এই আত্মীয় স্বজনদের জন্য দোয়া করি না, কবরবাসীর জন্য দোয়া করি না। আল্লাহ তাআলা তো বলেছেন এবং আল্লাহর রাসূল বলেছেন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য। তাতে কি হবে, আল্লাহ তাআলা আপনাকেও মাফ করে দিবে, যার জন্য দোয়া করছেন তাকেও মাফ করে দিবে। কিন্তু আমরা সেই কাজটা করতেই চাই না। আমরা এত কৃপণ হয়েছি, আমরা কোনো মুমিনের জন্য দোয়া করি না। কেন রে ভাই, আমরা এত কৃপণতাগিরি করে কি হবে? এই দুনিয়াতে কয়দিন থাকবো আমরা? আমরা তো এই দুনিয়াতে 60-70 বছর, এর বেশি না, হাইস্ট 100 বছরই নাইলে আপনি থাকবেন। তারপরও তো আপনি কবরেই যাবেন নাকি? আপনি কবরের থেকে তো কোথাও দূরে যেতে পারবেন না, কারণ আখিরাতের প্রথম ঘাঁটি যেহেতু কবর, আমাদের এই কবরে যেতেই হবে। আপনি আমি যদি মুমিনদের জন্য দোয়া করতে পারি, আর আল্লাহ তাআলা যদি এই উসিলা আপনাকেও মাফ করে দেয়, আমাকেও যদি মাফ করে দেয়, তাহলে দোয়া করতে ক্ষতি কি? দোয়া করতে তো কোনো কষ্ট নাই, দোয়া করতে তো কোনো টাকা পয়সা লাগে না, দোয়া করতে তো অন্য কোনো দিক দিয়ে আপনার আমার ক্ষতি হয় না বা কোনো লস হয় না। তাহলে আমরা কেন দোয়া করি না? আমরা আসলে এই যে রমজান মাস চলে যাচ্ছে, এই রমজান মাসে 1 মাস পুরা কবর আযাব বন্ধ। অথচ দেখা গেছে এমনও মুমিন আছে তার কেউ নাই দুনিয়াতে, কিন্তু তার কিছু গুনার কারণে সে কবরে কি করতে আছে, কবরে আযাব ভোগ করতে আছে। আমরা কি করতে আসি না, তাদের জন্য দোয়া করতে আসি না। সেই ব্যক্তিও, সেই মুমিন ভাইও আপনার আমার দিকে তাকিয়ে আছে যে আমার এই ভাই, যদি আমার এই মুমিন কোনো ভাই আমার জন্য দোয়া করে তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করে দিতে পারে। এরকম কিন্তু আছে, তো যে জিনিসটা আমরা খেয়াল করি না। ভাই আমরা সকল মুমিনের জন্য দোয়া করব। যে মুমিন ভাইদার দুনিয়াতে কেউ নাই বা বোনদার দুনিয়াতে কেউ নাই দোয়া করার মতন, ওই ভাই বোনদের জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বাকি যে 15টা রমজান আছে, আপনি নামাজ পড়ার পরে হাত তুলে ওই মুমিন ভাই বোনদের জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকেও মাফ করে দিবে, তাদেরকেও মাফ করে জান্নাত দিয়ে দিবে। কারণ রোজা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তাদের কবরে আযাব আবার শুরু হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কবর আযাব দেখতে বা জানতে, এটা সুসম্বন্ধে উপলব্ধি করতে পারতে, তাহলে তুমি দুনিয়ার সায় সংসার বা দুনিয়ার জিন্দেগি তুমি করতে পারতে না। এত ভয়াবহ কঠিন আযাব। তো যাই হোক, আমরা সবাই চেষ্টা করব সকল মুসলমান ও মুমিন ভাইদের জন্য দোয়া করার জন্য, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় ভাই, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে দিবেন, কারণ আমরা ইসলামিক ভিডিও শেয়ার করতে চাই না। এই কারণেই আপনাদেরকে বলি যে ভিডিওটা শেয়ার করে দিবেন।